सिर्फ खंजर ही नहीं है, सिर्फ खंजर ही नहीं है, आँखों में पानी चाहिए। हे खुदा, दुश्मन भी मुझको खानदानी चाहिए। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আজকে স্পেশাল একটা নাস্তা বানাবো, যার আগা মাথা কোনোটাই আমার জানা নেই, জাস্ট জানা আছে বাচ্চারা পছন্দ করবে ইনশাল্লাহ। তো একটার পর একটা প্রসেস করে নিচ্ছি, একটু লেন্দি প্রসেস, তবে খেতে কিন্তু ভীষণ মজা। আমি যদিও ট্রাই করিনি, বাচ্চারা বলেছে। যেহেতু অনেকটাই ডায়েট মেনটেন করে চলাফেরা করি আমি, তাই অনেক খাবারই স্কিপ করি। এই মিশ্রণটা একেবারেই সোজা, ঘরে আপনার যা আছে সিম্পলিভাবেই করা যায়, খেতে ভীষণ মজা। এখানে আছে গুঁড়ো দুধ, চিনি আর ওই তো সস, টমেটো সসটা, ওইটা এতে এত সুন্দর একটা ভাব আসে, খেতে খুবই মজা হয়। তবে তার সাথে যদি ডিম সিদ্ধ করে একটু মায়োনিজের মতো করা যায় তাহলে আরও বেটার, বাট আমার কাছে সেই সময়টা ছিল না অ্যাকচুয়ালি। ওই জন্য আমি নর্মালি 3টা উপাদান দিয়েই সসটা সুন্দর করে তৈরি করে নিলাম। তারপর পরপর স্টিকগুলোতে গোস্তর সাথে ব্রেডটা যেটা আমি হাতে বানিয়েছি সেটাও গেঁথে নিলাম। অল্প একটু রেখে দিলাম ওভেনে, সুন্দর মেল্ট হয়ে গিয়েছে সসটা, আর খেতে তো ভীষণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু বাচ্চারা বলেছে মজা হয়েছে, তো মজা হয়েছে। ভিডিওর শুরুতে সেই পুরনো কথাটা বলে নিচ্ছি, নইলে আমার প্রিয় আপুরা ভুলে যাবেন। তাই বলছি, যদি ভুলে গিয়ে থাকেন লাইকটির কথা, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কেমন আছে? মজা হয়েছে। কিন্তু এটা নাম দাও কি? আমি নাম জানি না কি। শিশ কাবাব, শিশ কাবাব, বিফ কাবাব, বিফের তো। বিফ কাবাব। আর এই ব্রেডটা তো আমার হাতেই বানানো। ব্রেডটা নুদারে বলছে ব্রেড খুঁজতেছে, ব্রেড পাইতেছে না, কিন্তু বিকেলে আমি তোমার ইয়ে করে রাখছি, গোস্তটা করতেছি না, তখনই মাখায় রাখছি ব্রেডটা। মানে ওকে তো না, দিন যায় দিন আসে, এই তো জীবনের ধারা, সময়ের ধারা, তাই না? তার সাথে আমরা ছুটছি, কোথায় ছুটছি আজও জানি না। সকালে হেঁটে এসেই কাপড়গুলো ভাঁজ করে নিলাম, সাথে একটু কফি খাবো। আর আজকে আমার পার্টনার হলো ছোট ছেলে, যেহেতু ছেলের এক্সাম চলছে, তাই নামাজটা পড়ে সে আর শোয়নি, পড়তেছে। তো ভাবলাম তার সাথে কফি খাই আর 10 মিনিট গল্প করি। শুরুতেই 2 চামচ গুঁড়া দুধের সাথে 1/2 চামচ কফি নিয়ে নিয়েছি, তার পাশে 1 চামচ চিনি। আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন। তবে এখানে ছোট একটা টিপস আছে, যেটা আমি নর্মালি করে থাকি, আপনাদেরও হয়তো উপকার হবে। প্রথমে অল্প একটু পানি দিয়ে ঘুটে নেবেন, তার পরবর্তীতে পানি ঢাললে আসলে দুধটা ফাটবে না, আর টেস্টটাও বজায় থাকে, আর খেতে ভীষণ মজা হয়। আপনারা ট্রাই করতে পারেন। অনেকেই দেখা যায় একবারই পানিটা দিয়ে দেন, তখন দুধটা ফেটে যায় বা স্বাদটাও সেভাবে আসে না। এটা আমার ধারণা, আমি এভাবে খাই তাই বললাম। সাথে 2টা বিস্কিটও খাবো, যেহেতু রাতে আমি ভাত খাই না, একটু সকাল সকাল ক্ষুধাটা একটু বেশিই লেগে যায়। ছেলে যদিও কিছু খেতে চায় না সকাল সকাল, আসলে ও কিছুই খেতে চায় না, এই জন্য এতটা শুকিয়ে গিয়েছে। যেহেতু আমি ছিলাম না, ওর বাবার ধারেই ছিল, ওর বাবা যথেষ্ট চেষ্টা করেছে, ওকে ভালো ভালো খাবারও তৈরি করে দিয়েছে ইউটিউবে দেখে দেখে, সে গল্প আমাকে শুনিয়েছে। কিন্তু কি বলুন তো, বাচ্চারা খেতে চায় না, যতটা না ভয় আমাকে পায় একটু, মানে ওর বাবাকে তো একদমই ভয় পায় না। তো যাই হোক, দিন দিন এইরকম করে একদম শুকিয়ে গিয়েছে। তো এবার ভাবছি ছেলেটার দিকে একটু নজর দিতে হবে। অনেক সুন্দর এখন আর বড় আসবে গরম দিন না,
যখন সূর্য উঠে না হালকা এই মেঘের পেছনে আলো আসে একবারে মানে এমন সিনারি উঠে দেখে একবার অবিশ্বাস করে। আসলে এমন সিনের মধ্যে পড়তো কিন্তু মানে অন্যরকম একটা ফিল হয়। এখন তো তোমার সন্ধ্যা সন্ধ্যা ভাব লাগতেছে। এখন ভোর না, সূর্য উঠে দেখবো। কুরবানি ঈদ চলে আসছে প্রায়, তো এখন তো সব আপুরাই ঘরে টুকটাক কাজ করছেন, তো সেভাবে আমিও করছি। প্রতিদিনই থাকছে কিছু না কিছু কাজ। আর এই তো দেখুন কত ধরনের পচা যে ফ্রিজ থেকে ফেললাম, সেটা আর বলার বাইরে। আমার দাম সত্য রাত্রে আস্তে আস্তে শেষ। এখন এতটুকু আছে, যদি ভাগ্যে থাকে বড় ছেলে খাবে, আমি যেগুলো দিছি ওগুলো খাবে। আজকে রোদ্দ দেওয়ার পরে আমারগুলো শেষ। যা মাছগুলো ছিল সব একসাথে বালতিতে করে বরফ ছুটায় সুন্দর করে রেখে দিলাম পলি করে। একা মানুষ ছিল, মানে ছেলে মানুষ ছিল, ছেলে মানুষ তো ওরকম চাইলেও ওভাবে পারবে না, যেভাবে আমি করবো। তো ফ্রিজটা যেহেতু ছোট, তাই এইভাবে মানে বয়মে বয়মে করে রাখা আসলে সম্ভব না। এই জন্য আমি এইভাবে পলি করে রাখি, মানে একটা বড়টার মধ্যে পলি করে রাখি। ভালো করে লাগতেছে না, রূপসাটা কবে আছে? তুমি থাকতে আছে? না না না, আমাদের তো ছবি পাঠাইছে, তুমি আর আমি যখন গ্রামে ছিলাম। বেশি একটা কিছু রাখলাম না, কারণ অত কিছু লাগে না। যে পরিমাণ পচা ফেলছি তাতে আর ইচ্ছে হয় না কিছু রাখি। যেহেতু হাঁটতে যাই, কিছু না কিছু নিয়ে আসি। আর এখানে লাউ আর জালিদিটা অর্ধেক আছে, তো ওই জন্যে ফ্রিজটা ভরার কোনো ইচ্ছা নাই। যেহেতু পাশেই আছে, হাতে গিয়ে নিয়ে আসি, তাই আর ইচ্ছা করলো না ফ্রিজটা একদম বোঝাই করতে। এখন কত একটা ভালো লাগে মেসি অবস্থায় দেখাইতে, আজকে আসলে ইচ্ছা করে নাই। এই পরিমাণ মেসি ছিল যে থাক আর না বললাম। তো মাশাল্লাহ, এই তো এখন খুব ভালো লাগতেছে। যেহেতু সামনে কুরবানি ঈদ, তাই ফ্রিজটা এমনিও ধোয়া লাগতো, যেহেতু ছিলাম না, তো এই সুবাদে তো অনেক কিছু হয়েছে। মাত্র কয়েক মিনিটের ভিডিও, তাতে কিন্তু বোঝা যায় না অ্যাকচুয়ালি কতটা সময় লেগেছে কাজের। সমস্তটা দিন লেগেছে ফ্রিজটাতে আমার। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্য। যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করেন দেখতে, আর আজকেই প্রথম ওয়াচ করছেন আমার ভিডিওটি, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার কথা ও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন, অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। রান্নাটা করে নিব, আর ওই যে চা খেয়েছি, তারপর কিন্তু আর কিছু খাওয়া হয়নি, থুকু কফি খেয়েছি। তো হাঁটতে গিয়েই যে সবজিগুলো নিয়ে এসেছি, সেগুলি মূলত আজকে রান্না করে ফেলবো। আর এই ধরনের টাটকা সবজি দিয়ে এরকম চটজলদি রান্না করা কি যে মজা লাগে, সেটা আসলে স্বাদ আগে বুঝিনি। এখন যেহেতু নিজে যে বাজার করি টুকটাক আর রান্না করি, ভীষণ মজা লাগে। আমার প্রিয় আপুরা সবাই তো খুব ভালো রান্না জানেন, কিন্তু যারা না জানেন, হয়তো মেসে থাকেন ভাইয়ারা বা যেসব নতুন আপুরা আছেন হোস্টেলে থেকে রান্নাবান্না করে খান, তাদের জন্য ছোট্ট একটা টিপস। অনেকেই কলা তরকারি পছন্দ করেন, কিন্তু কালো হয়ে যায়, তাই ভয়ে রান্না করেন না। সেজন্যে যখন কলাটা আপনি রান্না করবেন, তার আগে বয়েল করে নেবেন, সেই সাথে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে। তো কলাটা যদি হালকা বয়েল করে নেন, তাহলে কালো ভাবটা থাকবে না, আপনার হাতও কালো হবে না, আপনার রান্নাও কালার দারুণ হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।